আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের চেয়েও কি, জিহাদের যে আমল, এই জিহাদের আমলের চেয়েও কি এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু যেই ব্যক্তিটা নিজের মাল সামানা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, ওখান থেকে গনিমতের মাল সে আনে নাই এবং কি নিজের মালও সে ফেরত আনে নাই, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা মর্যাদা দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই শ্রেষ্ঠতম মাসে, শ্রেষ্ঠতম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন যে এই 10 দিনের এবং 10 রাতের ইবাদতের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই 10 রাতে 10 দিনে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করে প্রিয় হওয়ার আশা আছে কি নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে সর্বপ্রথম আমরা কি আমল করব? সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করব। জোরে বলি সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনের গুনাহের জন্য কি চাবো? নিজের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাবো। এই 10 দিনের ভিতরে বেশি বেশি আমি আপনি দান সদকা করব। দেখেন, এই 10 দিনের ভিতরে শ্রেষ্ঠতম আমল হচ্ছে হজের আমল। জোরে বলি সুবহানাল্লাহ। হজ আপনার আমার উপরে কি, যাদের সমর্থ হয়েছে হজ করা, তাদের উপরে হজ করা ফরজ। এই ফরজ বিধান, শ্রেষ্ঠতম বিধান এই 10 দিনের ভিতরে। দেখেন, এই 10 দিনের ভিতরে আবার নামাজও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনি নফল নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক বান্দা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার গভীর সম্পর্ক করবে। সুবহানাল্লাহ। এজন্য এই 10 দিন আমি আপনি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে কবুল হইতে চাই কি চাই না? তাহলে 1 নাম্বার, এই 10 দিন কাটাইতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। সর্বপ্রথম আমল, বেশি বেশি আল্লাহর স্মরণ করতে হবে। দ্বিতীয় নাম্বার, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনের গুনাহের জন্য তওবা করতে হবে, দান সদকা করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর প্রতিটা রাত্র যেন আমি আপনি কাটাই কিয়ামুল লাইলের দ্বারা, নামাজের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। আর দিনগুলো যেন, এই 9টি দিন যেন আমার আপনার রোজা রেখে কেটে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই রোজা আর রাত্রি জাগরণ করা, কিয়ামুল লাইল করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আরেকটা আমল আছে, আরাফার রোজা রাখা। দেখেন, 1 থেকে যদি আমরা 9 দিন রোজা রাখি, তাহলে মাঝখানে আরাফার রোজা আমাদের হয়ে যাবে কি যাবে না? 1 থেকে যদি 9 তারিখ পর্যন্ত আমি আপনি রোজা রাখি, তাহলে 9 তারিখ আরাফার রোজাও হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব এই 9টা দিন যেন আমি আপনি রোজা রাখতে পারি। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আর রাত্রি যেন আমি আপনি জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে কিছু নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব। এই রাতগুলো যেন আমরা আমল করতে করতে কাটিয়ে দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার রোজা সম্পর্কে, 9 তারিখের রোজা সম্পর্কে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন যে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি আশা করি যে আরাফার রোজা যেই ব্যক্তি রাখবে
আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সামনের 1 বছর আর পিছনে যে 1 বছর চলে গেছে, এই 2 বছরের গুনাহ আরাফার রোজা রাখলে এই রোজার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই রোজা আমি আপনার রাখতে রাজি আছে কি নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটা ওয়াজিব আমল, সেটা হইল 9 জিলহজ ফজর থেকে নিয়ে শুরু করে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা 9 জিলহজ ফজর থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে আমরা যারা পুরুষ মসজিদে নামাজ আদায় করি, ইমাম সাহেব সালাম ফিরানোর পরপরই আল্লাহু আকবার এই তাকবীর একটু উচ্চ স্বরে পড়বে। আর আমাদের মা বোনেরা যারা বাসায় থাকে তারা নামাজ আদায় করার পরে তারা আস্তে আস্তে পড়বে। কিভাবে পড়বে ভাইজান? এটা কিন্তু আমার আপনার উপরে ওয়াজিব। এটা যদি আমি আপনি হেলায় খেলায় ছেড়ে দেই, এটার কোনো কাফারা নাই। তাহলে আমার আপনার ছুটে যাওয়ার কারণে, ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আমার আপনার তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে যে তাকবীরে তাশরিক আমার ছুটে গেল, সামনের বছর যেন ছুটে না যায়। এই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, পাক্কা ইরাদা করতে হবে। তাহলে আমরা আরেকটা আমলের কথা শুনলাম যে 9 জিলহজ ফজর থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে তাকবীরে তাশরিক আদায় করা আমার আপনার উপরে ওয়াজিব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা এই আমলগুলো করব। আরেকটা আমল হইল 10 জিলহজ, ওই দিনের শ্রেষ্ঠতম আমল হইল রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। জোরে বলি সুবহানাল্লাহ। ঈদের দিনের সুন্নাতগুলা, এটাও একটা আমল। 10 জিলহজের দিন ঈদের দিনের সুন্নতগুলা যেন আমরা সঠিকভাবে আদায় করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমরা যেন আমলের ভিতরে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের ভিতরে কাটানোর তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবার গত জুমায় আলোচনা করা হয়েছিল কুরবানি সম্পর্কে, কুরবানির গুরুত্ব, কুরবানির আলোচনা করা হয়েছিল। এখন দেখেন মূল যে বিষয়টা, 1 তারিখ নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত আমরা এই 10 তারিখ পর্যন্ত যে অপেক্ষাটা করি সেটা হলো কুরবানি করার অপেক্ষা। কথা ঠিক না ঠিক? আমরা সকলেই একটা টার্গেট করে রাখি যে নামাজের পর আমার আপনার যেই বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কুরবানি করার জন্য আমি আপনি ক্রয় করলাম, এটাকে কি করা? আল্লাহ তাআলার জন্যই কুরবানি করা। আমরা আশায় থাকি ওই সময়ের জন্য যে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কি করব? আমরা কুরবানি করব। এখানে গত জুমায় আরেকটা আমলের কথা বলে দিছিলাম যে যারা কুরবানি করতে ইচ্ছুক, এখন তো আমরা যারা কুরবানি করব আমরা তো আগেই নিয়ত করে ফেলছি যে আমরা কুরবানি করব। আরেকটা আমলের কথা বলা হয়েছিল যে যারা কুরবানি করতে ইচ্ছুক তারা যেন জিলহজ মাসের চাঁদ উঠে গেছে তারপর থেকে যেন তারা হাতের নখ, মাথার চুল, অবাঞ্ছিত পশম যেন তারা না কাটে। তারা এই কাজগুলো করবে কখন? কুরবানি করার পরে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে হাদিসের ভাষায় আরেকটা কথা আসছে, আমরা যারা কুরবানি করতে না পারবো, কুরবানি করার সামর্থ্য নাই, এই ব্যক্তিগুলোও যদি এই আমল করে তাহলেও আল্লাহর পক্ষ থেকে তাকে সওয়াব দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা কুরবানি করবে তারা তো এই আমলটা করবেই, যারা কুরবানি না করবে তারাও যদি এই আমল করে তাহলে তাদেরকেও আল্লাহ সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে আমরা মূল পয়েন্টে কথা বলি যে তাহলে কুরবানি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। বলা হয়েছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে যখন সাহাবে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, এই কুরবানি আমরা কেন করব? কুরবানি কেন করব? কুরবানি কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হইল তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারো জিজ্ঞাসা করা হলো, এই কুরবানি করলে আমাদের ফজিলত কি, আমরা কি পাবো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই কুরবানির পশুর যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীকে যখন জিজ্ঞাসা করছেন কুরবানি কি, নবীজি বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আর এটা কুরবানি করলে ফজিলত কি? কুরবানি করলে যে যেটা কুরবানি করবে, ছাগল কুরবানি করবে, গরু কুরবানি করবে, ধুম্বা কুরবানি করবে, উট কুরবানি করবে, তাদের শরীরে যতগুলো লোম থাকবে, পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফজিলত যেরকম আছে, সমর্থ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না করে, গত জুমায় বলছিলাম আল্লাহ নবীজি বলছেন সমর্থ থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে এই ব্যক্তি যেন ঈদগাহের মাঠের ধারের কাছেও না আসে। জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, 10,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি করবে, 10,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি করবে, এরকম ব্যক্তি আছে কি নাই ভাইজান? দেখেন আমরা বাঙালি 50,000 টাকার ফোন চালাই, কিন্তু 10,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দেব। ওই সময় আসলে আমরা বলি কুরবানির সমর্থ তো আমার এত টাকা নাই। ভাই এরকম হয় কি হয় না ভাই? 50,000 টাকা একটা ফোন, স্মার্টফোন চালাই, 1 লক্ষ টাকা একটা ফোনের দাম, কিন্তু 10,000 টাকা হইলে একটা ছাগল কুরবানি দেওয়া যায় কি যায় না? ছাগল কুরবানি দেওয়া যায়। যে সমস্ত ভাইয়েরা কুরবানির আমরা নিয়ত করেছি, অনেক ভাইয়েরা কুরবানির পশু কিনেও ফেলেছি, আল্লাহ তাআলা সকলের কুরবানিকে যেন সঠিক পন্থায় দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর আমরা যারা নিয়ত করিনি, আমরা নিয়ত করে ফেলি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্রত্যেক বছরই কুরবানির এই আমলের সাথে শরীক থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবার আমরা যারা কুরবানি করব, আমরা 4টি বিষয় স্মরণ রাখবো, 4টি বিষয় স্মরণ রাখবো। 1 নাম্বার বিষয় হলো নিয়তকে সহি রাখতে হবে। নিয়তকে কি রাখতে হবে? নিয়তকে সহি রাখতে হবে। অনেক গুরুত্বপূর্ণ 4টে বিষয়। 1 নাম্বার কি? সঠিক রাখা, নিয়তকে সঠিক রাখা। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে কবুল করে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলতে গিয়ে 3 বার বেহুশ হয়ে গেছেন। কয়বার? 3 বার বেহুশ হয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাকে বলছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে ডাকবেন। 1 নাম্বার হবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিবেন, ইলম শিক্ষা দিবেন, তাকে ডাকা হবে। 2 নাম্বার ডাকা হবে দানবীর অনেক টাকার পাহাড় তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিল, সে ওখান থেকে গরিব মিসকিন অসহায়কে দান করেছে। 3 নাম্বার ব্যক্তিকে ডাকা হবে যিনি জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, শহীদ হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করবেন, হে আলেম বলো বলো, তোমাকে আমি ইলম শিক্ষা দিয়েছিলাম, তোমাকে আমি কোরআন শিক্ষা দিয়েছিলাম, তোমাকে আলেম বানিয়েছিলাম, তুমি কি করেছো? এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করছো বলো বলো। এবার আলেম বলতে থাকবে, আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছি, আমি মানুষকে সৎ পথের আদেশ করেছি, আমি মানুষকে দ্বীনের দিকে যাচ্ছি, ধর্মের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল্লা, কখনো নয়, কখনো নয় আলেম, তুমি মিথ্যা বলছো। কারণ তোমাকে মানুষ আলেম বলবে, তোমাকে মানুষ মুফতি বলবে, তোমাকে মানুষ কারি বলবে, এজন্যই তুমি দুনিয়ার বুকে লেখাপড়া করছো। দ্বিতীয় নাম্বার, দানবীরকে ডাকা হবে, দানবীর, তোমাকে আমি অনেক ধন সম্পদ দান করেছিলাম, এই ধন সম্পদের নিয়ামত শুকরিয়া তুমি কেমনে আদায় করছো একটু বলো। এবার দানবীর বলবে, আল্লাহ, আমাকে যে ধন সম্পদ আপনি দান করেছিলেন, আমি তো গরিব অসহায়কে দান করছি, আমি মসজিদ মাদ্রাসায় দান করছি, আমি তো কুরবানি দিছি। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনো নয়, যা তুমি করছো সব লোক দেখানো করছো। জোরে বলি নাউজুবিল্লাহ। কি দেখানো করছো? লোক দেখানো করছো। তিন নাম্বার, শহীদকে জিজ্ঞেস করা হবে, তোমাকে আমি যে নিয়ামত দিয়েছিলাম, নিয়ামতের শুকরিয়া তুমি কেমনে আদায় করেছো? সে বলবে, আমার জীবন আপনার দ্বীনকে জিন্দা করার জন্য উৎসর্গ করে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলতেছো। কেন মিথ্যা বলতেছো? কারণ তুমি তো যুদ্ধ করেছো, জিহাদ করেছো, তোমাকে মানুষ অনেক শক্তিশালী বলবে, তোমাকে মানুষ বীর মুজাহিদ বলবে, এজন্য তুমি যুদ্ধ করেছো, এজন্য তুমি শহীদ হয়েছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, এদের গলায় রশি লাগাও, পায়ে রশি লাগাও, টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। এই তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামে গেল কেন? একমাত্র তার নিয়ত সহি না থাকার কারণে। কথা ঠিক না বেঠি? তাহলে এক নাম্বার, কুরবানির ক্ষেত্রে আমার আপনার নিয়তকে কি করতে হবে? নিয়তকে সহি করতে হবে। একমাত্র কুরবানি দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এবার এখানেও ছোট্ট একটা কথা বলে দেই ভাই, কুরবানি কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুরবানি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে থাকে, তাহলে এই কুরবানি নিয়ে আমার এত মাথা ব্যথা কেন? কুরবানির গোশতটা কেমন হবে? গরুর গোশতটা খাইতে স্বাদ লাগবে কিনা? কুরবানির গরু কিনলাম, ওজন কয় কেজি, এটার দাম কত হলো, এটা কয় টাকা আমার লস হইল, এই মাংসটা, এই গোশতটা যদি আলাদাভাবে আমি বিক্রি করতে যাইতাম, কিনতে যাইতাম, কত টাকা আমার সেফটি হইতো, এই চিন্তা ভাবনা যদি আমি আপনি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে নারাজ হবে। কথা ঠিক না ঠিক? কারণ কুরবানি তো আল্লাহর জন্য, কুরবানি দেই তো আমরা আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই গোশতকে খাওয়াটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কুরবানি কার জন্য ভাই? আল্লাহর জন্য। এই গোশতটা আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, খাওয়ার জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি নাজায়েজ করে দিতেন, আল্লাহ যদি নাজায়েজ করে দিতেন, কুরবানি আমার জন্য, বান্দা তুমি কুরবানি দিবা, এই গোশত কিন্তু তুমি কি করতে পারবে না? খেতে পারবে না। তাহলে আমার আপনার কি উপায়টা হতো বলেন? এজন্য ভাইজান, আমরা যারা কুরবানির পশু ক্রয় করব, আমরা কারো সাথে জিদাজিদি নাই, কারো সাথে রিসারিসি নাই। তার চেয়ে আমার বড় গরু কিনতে হবে, তার চেয়ে আমার মোটা তাজা দেখে গরু কিনতে হবে। এই গরুর গোশত কয় কেজি হবে, এটা কয় টাকা দিলে আমার লাভ হবে, কয় টাকা দিলে আমার লস হবে, এগুলো আমি আপনি চিন্তা করার কোনো সুযোগ নাই। এজন্য সর্বপ্রথম আমার আপনার নিয়তকে কি করা? নিয়তকে সহি করা। এখন নিয়ত করার সময় যদি আমি আপনি নিয়ত করি, এত ছোট গরু কুরবানি দেব, আর একটু বড় গরু দেই, কারণ মিয়ার বাড়িতে 10 কেজি গোশত দিতে হবে, বিয়েই বাড়িতে 10 কেজি গোশত দিতে হবে, শ্বশুর বাড়িতে 20 কেজি গোশত দিতে হবে, এই নিয়ে দিই, তাহলে কুরবানি কতটুকু সঠিক হবে এটা আমি আপনিই বুঝি, আমি আপনিই ভেবে নেই। কথা ঠিক না ঠিক? এজন্য ভাইজানেরা, এক নাম্বার নিয়তকে কি করতে হবে?
নিয়তকে সহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তকে সহি করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 2 নাম্বার হলো টাকা হালাল হতে হবে। কি হতে হবে? টাকা হালাল হতে হবে। হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কবুল হবে না। 3 নাম্বার, টাকা হালাল হতে হবে। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সমস্ত কিছুই তো ইবাদতের একটা টুকলা। এই ইবাদতের টুকলার ভিতরে যদি একটু সামান্য পরিমাণ হারাম ঢুকে যায়, তাহলে এই হারামের দ্বারা নামাজ নষ্ট, রোজা নষ্ট, হজ নষ্ট, যাকাত নষ্ট, কুরবানিও নষ্ট। কথা ঠিক নেবে ঠিক? সামান্য হারাম ঢুকার কারণে প্রত্যেকটা ইবাদতকে হারাম কি করে দেয়? হারাম নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা আমাদের হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ভাইজান, 3 নাম্বার, শরিয়ত মোতাবেক কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। শরিয়ত মোতাবেক কুরবানি দিতে হবে। শরিয়ত কি বলছে, এখান থেকে আরেকটা জিনিস আমাদের বোঝার আছে। কারণ আমরা করি কি, গরু জবাইয়ের সময় দেখা যায় বিভিন্ন ভাইয়েরা বলে থাকে, হুজুর একটা পোস্ট দিয়েই আপনি চলে যাবেন। কয়টা? একটা পোস্ট দিয়েই চলে যাবেন। পাশে কিছু কসাই ভাইয়েরা থাকেন, তারা ছুরি দিয়ে ওই গরুকে শুধু গরুর গলায় খাওয়াইতে থাকেন। কথা ঠিক না ঠিক? ভাইজান, এই কাজ মনের ভুলেও আমরা করব না। যাকে দিয়ে আপনি পশু জবাই করাবেন, সে জানে পশুকে কতটুকু জবাই করলে পশু জবাই হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আলাদাভাবে কষার মাধ্যমে বা নিজেই চাকু নিয়ে গরুর গলায় খুঁচানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কারণ এটা পশুকে কষ্ট দেওয়া হয়। কথা ঠিক না ঠিক? আমরা যখন পশুকে জবাই করব, ছুরিটা ভালোভাবে ধার দিয়ে নেব। ভালোভাবে আমরা ছুরিটাকে ধার দিয়ে নেব। আর জবার সময়, জবা করার পরে আমরা কখনো ছোট চাকু দিয়ে কখনো পশুকে আর আঘাত করব না। কুরবানির সময় আরেকটা কথা বলে দেই, আমাদের হাতে যেরকম আপনারা অনেকেই নাম দেন, বিভিন্ন নাম দেন। হুজুর এই নামটা, এই যে আমার ফ্যামিলির এতজনের নাম, হ্যাঁ ভাই নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই নামের উপরে কুরবানি দেওয়া যাবে না। আপনি 7 জনের নাম দেন, 7 জনের পক্ষ থেকে দিতে হবে, কিন্তু দিতে হবে কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে দিতে হবে। কোনো বান্দার নামে, কোনো ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না। এবার আমি আপনি চিন্তা করি, 10 লাখ টাকা খরচ করে 5টা গরু কিনলাম কুরবানি দেওয়ার জন্য। কুরবানি শুরু করে দিয়েছি, শুরুতে আমি বিসমিল্লাহ বলি নাই। কি বলি নাই? এই গরুর গোশত খাওয়া কি হবে বলেন তো দেখি? হারাম হয়ে যাবে। টাকা 10 লাখ, গরু 5টা, সামান্য বিসমিল্লাহ না বলার কারণে কি? না বলার কারণে হারাম। এটা মাথায় রাখবেন। অনেক সময় বাজার থেকে মুরগি কিনি, কেনার সময় যিনি জবাই করে, আপনি আমি তো বাহিরে থাকি, জোরে বলে দিবেন, এই ভাই ওই মুরগি জবাইয়ের আগে বিসমিল্লাহটা বলে নিয়েন। কথা ঠিক না ঠিক? কারণ বিসমিল্লাহ না বললে সেটা খাওয়া হারাম। এজন্য ভাইজান আমরা এগুলো লক্ষ্য রাখবো। তাহলে শরিয়াত মোতাবেক 3 নাম্বার, শরিয়াত মোতাবেক কুরবানি করতে হবে। 4 নাম্বার, রিয়া মুক্ত কুরবানি করতে হবে। রিয়া মুক্ত। আমি কুরবানি করলাম, পাশের এক ভাইকে বললাম গত বছর দিছিলাম 30,000 টাকা দিয়ে, এবার দিলাম 60,000 টাকা, আমার সাথে পারে কে? সামনে বছর এবার দিলাম 4টা, সামনে বছর দেব 8টা, আমার সাথে কে পারে? এই রিয়া, তাকব্বুরি, অহংকার নিয়ে ভিতর থেকে কথা বলা যাবে না। তাহলে আমরা যারা কুরবানি করতে ইচ্ছুক, আমাদের এই 4টে বিষয়ে খেয়াল রাখতে হবে। 1 নাম্বার সহি তরিকা, সহি নিয়ত করে কুরবানি দিতে হবে। কথা ঠিক না ঠিক? 2 নাম্বার, কুরবানির বস্তু কেনার হালাল টাকা হতে হবে। 3 নাম্বার, শরিয়াত মোতাবেক কুরবানি দিতে হবে। 4 নাম্বার, রিয়া মুক্ত কুরবানি দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 4টি বিষয় আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবার ভাইজান, গুরুত্বপূর্ণ আরেকটা কথা, গোশত খাওয়ার জন্য কে হালাল করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিবেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল করে দিলেন, এই কুরবানির গোশত কারো যদি প্রয়োজন হয়, সে একাও খেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। একাও খেতে পারে।
কিন্তু এখান থেকে আমার আপনার বোঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কোনো ব্যক্তি গভীর সম্পর্ক করতে চায়, কি সম্পর্ক করতে চায়? গভীর সম্পর্ক করতে চায়, তাহলে সে গভীর সম্পর্কটা আল্লাহর সাথে করবে নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আর যদি বান্দার সাথে সুসম্পর্ক করতে চায় আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য এই দুইটি কাজ করা জরুরি। এক নাম্বার আল্লাহর সাথে গভীর সম্পর্ক, দুই নাম্বার বান্দার সাথে সুসম্পর্ক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে গভীর সম্পর্ক কিভাবে করব? ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, এগুলোর মাধ্যমে আল্লাহর সাথে আমরা কি সম্পর্ক করব? গভীর সম্পর্ক করব। এবার বান্দার সাথে সুসম্পর্ক কিভাবে করব? বান্দার সাথে সুসম্পর্ক করব দান করার মাধ্যমে, মানুষকে খাওয়ানোর মাধ্যমে, মানুষকে হাদিয়া দেওয়ার মাধ্যমে, মানুষকে মহব্বত করার মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার দেখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে ঘোষণা করছেন, তোমরা এই কুরবানির গোশত নিজেরা খাও, গরিব মিসকিনকে খাওয়াও, অসহায় মানুষকে দাও। যারা কুরবানি দেয় নাই, লজ্জার কারণে তোমাদের কাছে চাইতেও পারে না, তোমরা তাদেরকেও গোশত দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আগেই শুনেছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবকিছুই কার জন্য? সবকিছুই রব্বে কারিমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অপর জায়গায় বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি গরু কত বড়টা দিছো আমি ওটা দেখব না, গরু মোটা তাজা কিনা ওটা দেখব না, কয় লাখ টাকা দিয়ে দিছো ওটা দেখব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিচ্ছু পৌঁছে না, কিচ্ছু না, না রক্ত পৌঁছে, না গোশত পৌঁছে, কিচ্ছু না। আমি আল্লাহর কাছে পৌঁছবে তোমার তাকওয়া। তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনি আমি গরু জবাই করছি বিয়েই বাড়ি পাঠানোর জন্য, মাওয়াই বাড়ি পাঠানোর জন্য, না নিজের ফ্রিজে রাখার জন্য, না গরিব মিসকিনকে বিলানোর জন্য, এটা জানেন কে ভাইজান? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমি আপনি জানি না। বান্দার অন্তরের খবর বান্দা বলতে পারে না, কিন্তু জানেন কে ভাইজান? আল্লাহ রাব্বুল আলামিন। এবার তাহলে বান্দার সাথে সুসম্পর্ক যদি আমি আপনি করতে যাই, অপর মুসলমান ভাইকে ভালোবাসতে হবে কি হবে না? অপর মুসলমান ভাইকে মোহাব্বত করতে হবে কি হবে না? এজন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হিসেবে যদি গণ্য হইতে চায়, তাহলে এই ব্যক্তিটার কাছে যদি কোনো গরিব ব্যক্তি, যদি কোনো অসহায় ব্যক্তি কোনো খাবারের জন্য আসে, কোনো কিছু সওয়াল করে, এই ব্যক্তিকে বঞ্চিত করে না, করে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি নিশ্চয় ওই ব্যক্তি খাঁটি মুমিন হইতে পারে না, প্রকৃত মুমিন হইতে পারে না। কোন ব্যক্তি? যেই ব্যক্তির কাছে অনেক খাবার আছে, যেই ব্যক্তির কাছে অনেক খাবার আছে, কিন্তু একজন অসহায়, একজন দরিদ্র, তার পাশের বাড়ির লোক, তার আশেপাশের ভাইয়েরা, তার ঘরে খাবার নাই, সে অনাহার, সে সারা বছর একটা টুকরা গোশত কিনে খাইতে পারে না, কিন্তু আমি কুরবানি দিলাম, কিন্তু আমার এই গোশত থেকে তাকে একটু গোশত আমি কি করলাম না, আমি দিলাম না। তাহলে আমি আপনি যদি আল্লাহর কাছে খাঁটি মুমিন হইতে চাই, খাঁটি মুসলমান হইতে চাই, আল্লাহর কাছে প্রিয় বান্দা হইতে চাই, তাহলে দরিদ্রকে সাহায্য করতে হবে কি হবে না? ভাই, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো ভাই একটু বলো। পরে বলবে, আমরা তো জাহান্নামে আসছি, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নামাজ পড়ি নাই এবং কি অসহায় দরিদ্র এদেরকে আমরা খানা দেই নাই, এদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য ভাইজান, এখান থেকে অনেক ভাইয়েরা জিজ্ঞাসা করেন, হুজুর কুরবানি দেব, কুরবানির গোশত বন্টনটা কিভাবে হবে? ভাইজান, এখন তো আমরা সমাজের ব্যবস্থা করেছি, হ্যাঁ এটাও অনেক ভালো উত্তম কাজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম সমাজ ছিল না। মুস্তাহাব একটা আমলের কথা বলে দেই,
মুস্তাহাব আমল হলো পশু জবাইয়ের পরে এই গোশতকে তিনটা ভাগ করবে। কয়টা ভাগ? তিনটা ভাগ করবে, বুঝবেন। একটা ভাগ হলো নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য রেখে দেবে। আর একটা ভাগ হইল আত্মীয় স্বজনের জন্য রেখে দেবে। আর একটা ভাগ হইল গরিব মিসকিন অসহায়দের জন্য রেখে দেবে। এটা কি আমল ভাইজান? এটা মুস্তাহাব আমল। এখন ভাইজান, এখন অনেক অনেক লোক এই মাসালাগুলো জিজ্ঞাসা করে। হ্যাঁ, আপনার পশু কুরবানি দেওয়ার পরে এই গোশতটা যেহেতু আপনার জন্য হালাল, এটা পুরাটাই আপনার লাগলে আপনি খেতে পারবেন। কিন্তু এই যে বান্দার সাথে সুসম্পর্ক, বান্দার সাথে সুসম্পর্ক, এটা সারা বছর তো আমি মানুষকে দান করতে পারি না, সারা বছর তো আমি কিছু খাওয়াইতে পারি না, কিন্তু কুরবানির সময় আমি 1-1.5 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিলাম, কমপক্ষে এই সময় তো পাড়া প্রতিবেশীকে খাওয়াইতে পারি, কথা ঠিক না ব্যাঠি? গরিব অসহায়কে একটু খাওয়াইতে পারি, কথা ঠিক না ব্যাঠিক? এজন্য ভাইজান, আমরা এই মুস্তাহাব আমলের উপরে যদি আমল করি, তাহলে আমরা এক ভাগ নিজেরা রাখবো, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দেব, আর এক ভাগ গরিব মিসকিনকে দেব, কথা ঠিক না ব্যাঠিক? এটা হলো ভাইজান মুস্তাহাব আমল। আল্লাহ তাআলা এই আমল আমাদের সকলকে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।